সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেবার পেইনের লক্ষণ সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব লেবার পেইনের লক্ষণ নিয়ে। দেখুন, আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় খুব ভালো, কারণ সিজার একটা ছোটোখাটো অপারেশনের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, সাইড ইফেক্টস থাকে। সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগশোক বহন করতে হয় এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয়। কিন্তু নর্মাল ডেলিভারি তার সব কিছু থেকে সেফ ও সিকিওরড, সেজন্য আমরা নর্মাল ডেলিভারিকে পছন্দ করি। নর্মাল ডেলিভারি হলো একটা ন্যাচারাল প্রসেস, তাই নর্মাল ডেলিভারির প্রতিটি ধাপই ন্যাচারালি সম্পন্ন হবে। শুরুটাও প্রাকৃতিকভাবে হবে, শেষটাও প্রাকৃতিকভাবে হবে। এখন নর্মাল ডেলিভারির অন্যতম লক্ষণ হচ্ছে আপনার পেইন আসতে হবে। পেইন আসলে নর্মাল ডেলিভারি কনফার্ম, এবং পেইনের মাধ্যমে নর্মাল ডেলিভারি শুরু ও শেষ হয়। এখন আপনার লেবার পেইনের লক্ষণ কিভাবে বুঝবেন আপনি? দেখুন, লেবার পেইনটা কিন্তু ধরেই আসে না। প্রথমেই আপনার নবম মাসে পড়লে ফলস পেইন আসবে, ঘন ঘন ফলস পেইন হবে। সেই ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে আস্তে আস্তে চলে যাবে। অনেকেই এটাকে আলাদা করতে পারেন না অরিজিনাল পেইনের সাথে, কেননা এটা নর্মাল ডেলিভারির পূর্বে ঘন ঘন হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এই ব্যথাটা হচ্ছে সাধারণ প্রেগনেন্সি পিরিয়ডে যে ব্যথাগুলো হয় সেগুলোর মতো। যাই হোক, এটা আপনার খুব বেশি আইডেন্টিফাই করার প্রয়োজন নেই। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলেও খুব বেশি সমস্যা নেই। কিন্তু অরিজিনাল পেইন আসার পূর্বে প্রথমে আপনার থকথকে থোকা থোকা জেলির মতো স্রাব যাবে। এটাকে আপনি স্রাব বললেও ডাক্তাররা বলছে মিউকাস প্লাগ, কেননা মিউকাস প্লাগ হচ্ছে অনেকটা বোতলের ছিপির মতো। বোতলের ভেতরে যেরকম তরলগুলো ছিপি দিয়ে আটকে থাকে, ঠিক তেমনিভাবে এই মিউকাস প্লাগ বা থকথকে থোকা থোকা জেলির মতো স্রাবগুলো দিয়ে আপনার জরায়ুর মধ্যে বাচ্চা পানির মধ্যে ভেসে থাকে, এবং এই পানিকে আটকে রাখে মূলত এই মিউকাস প্লাগ বা থকথকে থোকা থোকা সাদা সাদা স্রাবটা। এই স্রাবটা যখন আস্তে আস্তে নির্গত হতে থাকবে, তার 1 বা 2 দিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যেও কিন্তু আপনার পানি ভাঙতে শুরু করে দেবে। পানিটা যখন ভাঙতে শুরু করে দেবে, প্রথমে 1 ফোঁটা 2 ফোঁটা করে ভাঙবে। এরপরে একটা পর্যায়ে দেখবেন আপনার পেইনটা চলে এসেছে। এই পেইনটা কারো কারো ক্ষেত্রে 10 মিনিট পরপর আসে, কারো কারো ক্ষেত্রে 15 মিনিট পরপর, কারো কারো ক্ষেত্রে আধা ঘন্টা পরপর আসে। যখন পেইনটা আসে তখন হালকা থাকে, তারপরে মাঝারি হয়, এরপরে ভারী হয়। ভারী পেইনটা যখন হবে একটা পর্যায়ে জরায়ুর তখন কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, মানে জরায়ুর সংকোচন প্রসারণ শুরু হয়ে যাবে। এরপরে বাচ্চা ভেতর থেকে চাপ দেবে, বাহিরে থেকে আপনাকেও ডাক্তার চাপ দিতে বলবে। আপনারা মা বাচ্চা উভয়ের মিলিত চাপে ডেলিভারি কাজটা সম্পন্ন হবে। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি নর্মাল ডেলিভারিটা শেষ হবে। এখন এই যে লেবার পেইনটা আপনি বুঝবেন কিভাবে, বা আপনি কি বুঝতে পারবেন? একটা মনে প্রশ্ন আসে। এই লেবার পেইনটা সাধারণ পেটে ব্যথার মতোও নয়, অথবা এটা অন্য কোনো ব্যথার মতোও নয়। এটা একটা কিচকিচে টাইপের ব্যথা, যেটা আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা কখনোই কন্টিনিউ হবে না। এই ব্যথাটা প্রথমে আসলে কয়েক সেকেন্ড থাকবে, তারপরে 10 মিনিট পরে হয়তো আবার শুরু হবে, বা 15 মিনিট পরে আবার শুরু হবে, বা আধা ঘন্টা পরে আবার শুরু হবে। জাস্ট কয়েক সেকেন্ড থাকবে, আবার চলে যাবে, আবার হয়তো আধা ঘন্টা পরে আসলো, আবার কয়েক সেকেন্ড থাকলো, আবার চলে গেল। যখন আসবে তখন একটু কিচকিচে টাইপের ব্যথা হবে, সাধারণ পেটে ব্যথার মতো নয়, বা অন্য কোনো ব্যথার মতোও নয়। প্রেগনেন্সি পিরিয়ডে ব্যথাটা তো আপনি ফিল করেছেন বা করছেন, এটা আপনি বুঝতে পারছেন। আর সাধারণ পেটে ব্যথা সকলেরই হয়ে থাকে, এটা সবাই বোঝে। কিন্তু এই ব্যথাটা অন্য সব ব্যথার থেকে একটু ডিফারেন্ট, সেজন্য এটাকে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও।
কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।